আজকে আমরা যে ভিডিওটা দেখব সেটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা সুসংবাদ এবং এই সুসংবাদটা অবশ্যই প্রত্যেকটা দেশই চায় যে নিজের দেশে কিছু তৈরি হবে অস্ত্র সামগ্রী বা যাই হোক যেটা আমাদের নিজের দেশীয় প্রযুক্তিতে তৈরি হবে, যেটা কিনা বাইরের দেশ থেকে আনতে হতো ডলার খরচ করে, সেই ডলারটা খরচ না করে নিজের দেশীয় প্রযুক্তি উন্নত করা এবং সেটা কাজে লাগানো। তো আজকে ভিডিওটার শিরোনাম হচ্ছে দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ যুক্ত হলো বাংলাদেশের নৌবাহিনী বহরে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেশীয় প্রযুক্তিতে নির্মিত আরও একটি যুদ্ধজাহাজ বানৌজা বিশখালী যুক্ত হলো বাংলাদেশ নৌবাহিনীর বহরে। আনুষ্ঠানিকভাবে আজ এর উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান। খুলনা শিপইয়ার্ডের নেভাল বার্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, কেমন দেখছেন সেখানকার পরিবেশ, কেমন দেখছেন? নিশ্চয়ই আনন্দোজ্জ্বল একটি পরিবেশ। ধন্যবাদ আপনাকে। দেখুন, বাংলাদেশের দেশীয় প্রযুক্তিতে অর্থাৎ শিপইয়ার্ডের নির্মিত হয়েছে দেশীয় যুদ্ধজাহাজ নৌবাহিনীর নৌবহরে। এটা কিন্তু আজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে, অর্থাৎ সকাল 10:30টার দিকে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেছেন নৌপ্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনাকে যদি একটু এই জাহাজের বিষয়ে বিস্তারিত বলি, সেটি হচ্ছে যে এই জাহাজটির দৈর্ঘ্য কিন্তু 51.6 মিটার এবং প্রস্থ 7.5 মিটার। জাহাজটিতে সর্বোচ্চ 21টি নটিক্যাল মাইল বেগে চলতে পারবে এবং এই জাহাজটি একটি 40 মিলিমিটার বরফগান, 2টি 12.7 মিলিমিটার হেভি মেশিন, মাইন্ডলিং রেল। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অর্থাৎ অত্যাধুনিক যেসব জিনিসপত্র রয়েছেন যুদ্ধের, তার কিন্তু সবকটি এই জাহাজে রয়েছে। আর এটি যেহেতু দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে, নৌপ্রধান কিছুক্ষণ আগে বক্তব্য রাখছেন। তিনি তার বক্তব্যতে বলেছেন যে এই যুদ্ধজাহাজটি দেশীয় প্রযুক্তিতে তৈরির কারণে যেমন বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের ব্যবস্থা এবং বৈদেশিক মুদ্রার কিন্তু সাশ্রয় হয়েছে এবং বাংলাদেশ এটি একটি মাইলফলক, নূতন মাইলফলক বলে তিনি বলছেন। নৌপ্রধান তার বক্তব্যে বলেছেন যে এই জাহাজটি যেহেতু খুলনা সহ যে উপকূলীয় এলাকা রয়েছেন, এই উপকূলীয় এলাকায় এবং সমুদ্র সীমায় চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকায় টহল প্রদান এবং যে সুন্দরবন কেন্দ্রিক আপনি জানেন যে অবৈধ মৎস্য আহরণ এই জাহাজের মাধ্যমে প্রতিরোধ করা যাবে। একই সাথে বাণিজ্যিক জাহাজকে যে জলদস্যুর কবল থেকেও কিন্তু এই জাহাজ মুক্তি পাবে। আসলে একটি নূতন মাইল ফলক, এটি একেবারেই আমরা বলতে পারি। নৌপ্রধান সহ কিন্তু যারাই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তারা কিন্তু সবাই সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা এই দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণের মাধ্যমে নূতন স্বপ্ন দেখছেন। আমার কাছে সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে যে নৌবাহিনী। ধন্যবাদ অসীম। খুলনায় কোনো শিপইয়ার্ড আছে কিনা আমার জানা নেই, যদি থেকে থাকে সেখান থেকে এটা তৈরি হয়েছে। আর 22 নটিক্যাল যে স্পিড, তো সেই স্পিডটা বেশ ভালো স্পিড এবং সত্যি বলতে কি দেশীয় প্রযুক্তিতে তৈরি, দেশীয় প্রযুক্তির থেকে ভালো কিছু হতে পারে না যদি সেটা নিজেই তৈরি করা যায়। এবং সত্যি কথা বলতে কি আস্তে আস্তে উন্নতিটা হয়, একবারে কোনোদিন উন্নতি হয় না। এবং সে প্রযুক্তি যদি আমি ইউজ না করি, আমি যদি কিছু একটা তৈরি করার চেষ্টা করলাম, সেটা যদি আমি তৈরিই না করি, তাহলে সেটাকে আর উন্নত করা যায় না। তো এখানে দেখে ভালো লাগলো যে বাংলাদেশ সেটা নিজস্ব প্রযুক্তিতে তৈরি করছে এবং যদিও বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প কিন্তু অনেক বেশি এগিয়ে, প্রচুর বিদেশি যদিও সেগুলো আমার মনে হয় ম্যাক্সিমামটাই যেটা পণ্যবাহী জাহাজের ক্ষেত্রে আমি যেটুকু জানি, তো সেই পণ্যবাহী জাহাজ কিন্তু বাইরের ইউরোপিয়ান কান্ট্রি থেকেও এখানে অর্ডার দেওয়া হয় যে তৈরি করে দেওয়ার জন্য বাংলাদেশকে। তো সেই জায়গা থেকে কিন্তু অনেক এগিয়ে। এবং যুদ্ধজাহাজের ক্ষেত্রে আমি জানি না কত দূর কি, যেটা আমি জানতাম সেটা বললাম, এটা সম্বন্ধে আলোকপাত আমার কাছে নেই। যাই হোক, ভীষণ ভালো লাগলো যে যিনি
সাংবাদিক ছিলেন, তিনি যেটুকু তিনি জেনেছেন সেটা বললেন, এবং মেশিন গান সহ আরও অনেক কিছু রাডার ফাডার এই সমস্তগুলো রয়েছে, যেগুলো অবশ্যই দরকার একটা যুদ্ধজাহাজের ক্ষেত্রে। এর কাজ যেটা হচ্ছে যে জলসীমান্ত রক্ষা করা, সাথে সাথে যে পাচার সেটা বন্ধ করা, যেটা সুন্দরবনের উপকূল যেটা সেটা রক্ষা করা, এবং সাথে সাথে বহিঃশত্রুর আক্রমণ থেকেও দেশকে রক্ষা করা। তো এই জিনিসগুলো, জলদস্যু একটা বিরাট ব্যাপার, ইদানিং বেড়ে গিয়েছে জলদস্যুদের আনাগোনা। তো সেই জলদস্যুদের সাথে মোকাবিলা করা, কোনো হয়তো যাত্রীবাহী বা পণ্যবাহী জাহাজ আসছে, সেটাকে হয়তো অ্যাটাক করেছে কোনো জলদস্যু, এবং সেই জলদস্যুর হাত থেকে সেটাকে ছাড়িয়ে আনা, সেটাকে গার্ড করে আনা, তো সেইটা কিন্তু নৌবাহিনীর কাজ, এবং সেটা তারা করবে। আশা করছি এই যুদ্ধজাহাজ সেটা বাংলাদেশের নৌবহরের শক্তিকে আরও বাড়িয়ে দেবে। আগামী দিনে আরও হয়তো তৈরি হচ্ছে এবং সেগুলো আসবে, অনেক সমৃদ্ধ করবে। যাই হোক, তোমাদের মতামত জানতে চাই। তোমরা যদি তোমাদের পছন্দের কোনো লিঙ্ক থেকে থাকে তাহলে অবশ্যই জানাবে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।